আমাদের রাহির অন্নপ্রাশনে খাওয়া দাওয়াটা কেমন ছিল চলো সেটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করি। স্টলেতে বসেছিল ফুচকা, তো প্রথমেই একটু ফুচকা খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম। আমি এখানে ফুচকা খাচ্ছি, এখানে আমার বড় ফুচকা খাচ্ছে। আমার আগে খাওয়া হয়ে গিয়েছিল, ও আবার আমাকে খাওয়াতে যাচ্ছে। আমি যত বলছি খাবো না, ও সেই জোর করে আমাকে খাইয়ে দিল। তারপরে এখানে ছিল পানের স্টল, যেটা খাবার পরে সবাইকে দেওয়া হবে, এটাই প্ল্যান ছিল। আর এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, থামস আপ আছে, 7 আপ আছে, তারপরে মাজা আছে, যে যেটা খেতে চাইবে তাকে সেটাই দেওয়া হবে। তারপর আমি সোজা একদম প্যান্ডেলে চলে গেছি। একদম বলতে পারো এটা লাস্ট ব্যাচ ছিল। মেনুতে ছিল লবণ লেবু, স্যালাড সস, তোপসে ফ্রাই, সাদা ভাত, ভেজ ডাল, মিক্স ভেজ, ভেটকি পাতুরি, বাসন্তী পোলাও, মটন কোরমা, মাছের কালিয়া, ওটা যারা খাবে না তাদের জন্য মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, পায়েস, কেশরী ভোগ, মিষ্টি, এরকম সব কিছুই ছিল, আইসক্রিম। আর আমাদের রাইসোনা এখানে প্যান্ডেল হপিং করতে চলে এসেছে একবার, ছোটদার কোলে, মানে আমার বাপির কোলে চেপে। তারপরে এখানে দিয়ে দিয়েছে স্যালাড আর কাসুন্তি, আর দিয়ে দিয়েছে তোপসে ফ্রাই। তোপসে ফ্রাইটা খেয়ে দেখলাম বেশ সুন্দর খেতে, কিন্তু ওপরটা যেমনই ক্রিস্পি, ভেতরটা কিন্তু খুবই সফট। আর কাঁটাটা একটু ছিল, কাঁটাটা একটু দেখে খেতে হবে, সাবধানে খেতে হবে, ভালো করে চিবিয়ে খেতে হবে। কিন্তু খেতে সত্যি বলছি দারুণ লেগেছে আমার। তোপসে ফ্রাইটা অনেকবারই অনেক জায়গায় খেয়েছি আমি, বেশ ভালোই লাগলো। আর আমার বড় এখানে খেয়ে নিচ্ছে, আর এইদিকে বসেছে আমার মা বাবা। আর যেহেতু শুক্রবার ছিল, সন্তোষী পুজোর বার ছিল, আমার শ্বশুর শাশুড়ি সন্তোষী পুজোর বার করে, তারা খায়নি। তারপরে এখানে দিয়ে দিচ্ছে সাদা ভাত, মুগের ডাল আর মিক্স ভেজ। যেটা মুগের ডাল মানেই তো একটু পাতিলেবু চিপে খেতে অসাধারণ লাগে। আর আমি এখানে 2টো পাতুরি নিয়ে নিয়েছি, কারণ ভেটকি মাছের পাতুরি আমার দারুণ লাগে খেতে, দারুণ মানে দারুণ লাগে খেতে। আর ওখানে আমার শ্বশুর শাশুড়ির জন্য নিরামিষ রান্না হয়েছিল, তো তারা সেটাই খাবে। সবই আলাদা আলাদা সব রকমই ব্যবস্থা ছিল। আর এখানে ভেটকি মাছের পাতুরিটাও কিন্তু অসাধারণ খেতে হয়েছিল, খুব সফট হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। খেয়েই মনে হলো এটা একদম ফ্রেশ ছিল। তো আমি 2টো ভেটকি মাছের পাতুরি খেয়ে তো আমার অবস্থা, মানে আমার পেট পুরো ভরে গেছে। তারপরে যেটুকু খেয়েছি একদম জোর করে খেয়েছি, কারণ যে যে খাবারের আয়োজনটা হয়েছিল আমার মনে হচ্ছে 2বার ধরে, মানে সেটা খেলে, মানে দুপুরবেলা অর্ধেক আবার রাতে অর্ধেক খেলে তবে সেটা ঠিকঠাকভাবে খাওয়া যেত, এত কি করে খাবো। এখানে পড়ে গেছে বাসন্তী পোলাও সাথে মটনের কম্বো, যেটা একদম সবার বাঙালির একদম ইমোশন, সবাই খুব ভালো খায়। আর আমার বর তো মটন খায় না, ও ভেটকি মাছের পাতুরি আর মিক্স ভেজ দিয়ে পোলাওটা খেয়েছে। আর আমি এখানে একটু গ্রেভির সাথে ভালো করে মাখামাখি করে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর এখানে খেতে গিয়ে তো একটা বিপত্তি ঘটেছিল, আগে আমি তোমাদের সাথে সেটা ভিডিওতে শেয়ার করেছি। আর মটনের নাল্লির পিস খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমার তো দারুণ লাগে। আর তোমাদেরও আশা করছি খুবই ভালো লাগে। মটনের নাল্লির পিস ভালোবাসে না এমন বাঙালি বোধহয় নেই। দারুণ লেগেছিল খেতে। তো সেই ক্যাপচারটা আবার একবার সামনে চলে এলো। তো যাই হোক, খুব খারাপ লাগছে দেখে, যে এইরকম রিস্ক নিয়ে না করাই ভালো। তবে না করলে মানে শেখাও হবে না। তো বাসন্তী পোলাওটাও ঝরঝরে হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর মটনটাও কিন্তু খুব যে স্পাইসি হয়েছিল তা না, একদম ঠিকঠাক ছিল, ঘরোয়া রান্নার মতোই হয়েছিল। তারপরে চলে এলো মেন আকর্ষণ, চাটনি আর পাঁপড়। চাটনিটা ছিল আনারসের চাটনি। আনারসের চাটনি খেতে আমার দারুণ লাগে। আর তার সাথে কুচো কুচো পাঁপড়গুলো যখন মুখে দিচ্ছি, উফ, মুখের মধ্যে জাস্ট ব্লাস্ট করছে, দারুণ লাগছিল খেতে। আর কারা কারা আমার মতো চাটনি দিয়ে পাঁপড় খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আশা করছি এটা সবাই ভালোবাসো। যে কোনো অনুষ্ঠান বাড়িতে অন্য কিছু আমাকে মানে খেতে ভালো লাগে না খুব একটা, মানে বেশি খেতে পারি না, কিন্তু আমাকে যদি একটু বেশি করে পাঁপড় দিয়ে দেয় আর একবার যদি চাটনিটা, উফ, মানে আমার মানে ব্যাপক লাগে। পাঁপড়ের সাথে চাটনি খেতে দারুণ লাগে, মানে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। অন্য কিছু আমার পেটে না ঢুকলেও এটা বেশ ভালোই ঢুকে যায়। তারপরে দিয়ে দিয়েছে একদম ক্ষীরের মতো পায়েস, যেটা খুবই টেস্টি ছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। কিন্তু তারপরে দিয়েছে রসমালাই, রসমালাইটাও একটা নিয়েছিলাম, খেয়ে নিলাম। তারপরে দিয়েছিল সন্দেশ। তো তারপরে দিয়েছিল আইসক্রিম। আইসক্রিমটা নিয়ে আমি একদম চলে গেছি, বাইরে যেয়ে খেয়েছি। তারপরে পান মশলা দিয়েছিল। চলো টাটা।